আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা পরিদর্শনে। ৩০ টাকা প্রবেশ মূল্য দিয়েই আমরা প্রবেশ করলাম ঐতিহ্যবাহী লালবাগ কেল্লাতে। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এর নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস স্থায়ী ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য পিতা সম্রাট আওরঙ্গজেবের ডাকে সাড়া দিয়ে তিনি দিল্লি চলে যান। এ সময় একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গের নির্মাণ কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। কিন্তু ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁয়ের কন্যা পরী বিবির মৃত্যু ঘটে। কন্যার এই অকাল মৃত্যুকে শায়েস্তা খাঁ দুর্গটি অপয়া মনে করে এর কাজ বন্ধ করে দেন। ১৮৮৪ খ্রিস্টাব্দে লালবাগ কেল্লার ৩টি প্রধান স্থাপনার মধ্যে একটি হচ্ছে পরী বিবির সমাধি। এই কক্ষেই রয়েছে পরী বিবির সমাধি। এই হচ্ছে সেই পরী বিবির সমাধি। এটি হচ্ছে কেন্দ্রীয় জলাধার কেন্দ্র। এখান থেকেই পানির উৎস কেল্লার বিভিন্ন স্থানে পৌঁছে যেত। আমরা চলে যাচ্ছি এখন এর উপরি অংশে। উপর থেকে পুরো কেল্লাটি দৃশ্য ভীষণ সুন্দর। ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তর হওয়ার পর লালবাগ কেল্লা তার সেই জৌলস হারায়।